কোর্টের রায় অনুসারে কিন্তু এইবার থেকে প্রাইমারি সেকশনের জন্য কিন্তু শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই বসতে পারবে। তাই ডিএলএড ডিগ্রি কিন্তু মাস্ট। ডিএলএড এর খরচ কত হয়, গভর্নমেন্ট কলেজে খরচ কত হয়, প্রাইভেট কলেজে খরচ কত হয়, একসাথে একটা ক্যান্ডিডেট কটা ফর্ম ফিল আপ করতে পারবে, এই বছর ডিএলএড এর ফর্ম ফিল আপ করলে ডিএলএড শুরু করে দিলে টেট পরীক্ষায় কবে থেকে বসতে পারবে, ডুয়েল ডিগ্রি একসাথে করা যাবে কিনা, এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাকে করেছো। তার উত্তরগুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি দেবো, তাই ভিডিওটা পুরো দেখো এবং ভিডিওর সাথে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সব প্রশ্ন উত্তরগুলো তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো যে অলরেডি কিন্তু ডিএলএড এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডিএলএড এর ফর্ম ফিল আপের বিস্তারিত বিষয় কিন্তু আমি এর আগের ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। আমি আই বাটনও দিয়ে রাখছি ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কারণ একটা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাই মাথা ঠান্ডা করে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও এবং তার সাথে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু রেখো, যে ডকুমেন্টসগুলো নেসেসারি লাগবে সেই আমি ভিডিওর মধ্যে সবটাই ডিটেলসটাই বলে দিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের সাথে রাখতে হবে। তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। এই মাসটা পুরো তোমরা 31শে মে পর্যন্ত পুরো তোমার টাইম পাচ্ছ এই ফর্মটা ফিল আপ করার জন্য। তাই অনেক হাতে সময় আছে, সেইভাবে কিন্তু সব ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। ডিএলএড কোর্স কি এবং তার বিস্তারিত আলোচনা কিন্তু অলরেডি ওই ভিডিওর মধ্যে করে রেখেছি। ডিএলএড হচ্ছে একটা প্রশিক্ষণ, যেটা কি আমরা উচ্চ মাধ্যমিকের পরেই নিতে পারবো। উচ্চ মাধ্যমিকে অবশ্যই কিন্তু 50% মার্কস থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই ডিএলএড কোর্সটা করতে পারবে। এই ডিএলএড কোর্সটা করার পর তোমরা কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে ট্রাই করবে। প্রাইভেট স্কুলগুলোতে তো ভ্যাকেন্সি যেরকম বেড়ায় তার ফর্ম ফিল আপ করতে হয়, সেরকম পরীক্ষা হয় এবং তার সাথে ডেমনস্ট্রেশন হয়। সিলেকশন হয়ে গেলে কিন্তু তোমরা বিভিন্ন রকম প্রাইভেট স্কুলে প্রাইমারি সেকশনের জন্য এলিজিবল। এবং গভর্নমেন্টের কি হয়, গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষা হয়। ওকে, এই মানে প্রত্যেক বছরই কিন্তু ডিসেম্বর করে টেট পরীক্ষা হয়। টেট পরীক্ষায় যদি তুমি কোয়ালিফাইড হয়ে যাও, টেট পরীক্ষার কিন্তু ক্রাইটেরিয়া ঠিক এরকম ডিএলএড এর মধ্যেই নেওয়া হয়, যে তোমাদের এইচএসএ 50% উইথ কিন্তু তোমাদের ডিএলএড থাকতে হবে। কারণ আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুসারে কিন্তু এইবার থেকে প্রাইমারি সেকশনের জন্য কিন্তু শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই বসতে পারবে। তাই ডিএলএড ডিগ্রি কিন্তু মাস্ট। আর এই ডিএলএড ডিগ্রিটা করানোর জন্যই কিন্তু এই ফর্মটা প্রত্যেক বছর বেরোয় এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটরাই যারা ইচ্ছুক থাকে ডিএলএড করবে, তারা কিন্তু প্রত্যেক বছরই এরকম ফর্মটা ফিল আপ করতে তাদের কিন্তু হবে। এটা 2 বছরের কোর্স। ওকে, এবং তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করার পর যখনই তোমার টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের ফর্মটা যখনই তোমরা ফিল আপ করবে, যখনই তোমার টেট পরীক্ষা পাস হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুসারে, তোমরা তোমাদের লোকেশন অনুসারে তোমরা কিন্তু স্কুল সিলেক্ট করে সেখানে কিন্তু তোমরা জব পাবে। এটাই হচ্ছে কিন্তু টোটাল ডিএলএড করার কিন্তু মূল লক্ষ্য, সেটা গভর্নমেন্ট স্কুল হোক অথবা প্রাইভেট স্কুল হোক। এবার তোমাদের জানিয়ে রাখি, এই যে ডিএলএড এর যে পুরো প্রসিডিওর, এটা কিন্তু 2 ইয়ার্স হয়। কিন্তু এই ডিএলএড কোর্সটা করতে থাকাকালীন কবে থেকে তোমরা টেট পরীক্ষায় বসতে পারবে? তো তোমরা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছো। জানিয়ে রাখি, তোমরা এই বছরই মানে যদি ভাবো তোমাদের এখনই যদি তোমরা ডিএলএড কোর্সে তোমরা যদি ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ 2024-এর টেট পরীক্ষায় কিন্তু তোমরা এলিজিবল। ওকে, তারপর বলেছো ম্যাম আমরা তো উচ্চ মাধ্যমিকের পরেই যদি এই কোর্সটা করি, তাহলে আমরা কি তার সাথে গ্র্যাজুয়েশনটা কখন করবো? তাহলে আমার গ্র্যাজুয়েশনটা পিছিয়ে গেল। তোমাদের জানিয়ে রাখি, ডুয়েল কোর্স কিন্তু করা যাবে না। অর্থাৎ যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অবশ্যই কোর্সটা করতে পারবে, কারণ এই কোর্সের ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50%। অথবা যদি কেউ গ্র্যাজুয়েশন মাস্টার্স করে রেখেছো তারাও কিন্তু এই কোর্সটা করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন যদি কেউ করে রাখো তারা করতে পারবে। কিন্তু এই কোর্সটা করতে থাকাকালীন কিন্তু অন্য কোর্স করা যাবে না বা অন্য কোনো ডিগ্রি কোর্স করা যাবে না, কারণ এই কোর্সটা হচ্ছে রেগুলার বেসিক, বলাই হচ্ছে ফেস টু ফেস মোডে, অর্থাৎ রেগুলার কোর্স। এই রেগুলার কোর্সের সাথে কখনোই কিন্তু ডিস্টেন্সেও তুমি কোনো কোর্স করতে পারবে না। এবং এই রেগুলার কোর্সের সাথে কিন্তু পড়ার প্রেশার থাকে, অর্থাৎ পড়ার প্রেশার মানে এটা যেহেতু পুরোটাই প্রশিক্ষণ, তোমার পুরোটাই ট্রেনিং, বা তোমার পুরোটাই তোমাকে যাই করতে হয় পুরো নলেজেবল, তো এখানে প্রচণ্ড প্রেশারও থাকে এবং অনেক কিছু তোমাদের লেসন প্ল্যান করতে হয়। তো সেহেতু তোমার এটার সাথে তুমি কোনো রেগুলার কোর্স করতে পারবে না, তো ডুয়েল ডিগ্রি নট পসিবল। আচ্ছা, তোমরা আমাকে বলেছিলে ম্যাম যে এই কোর্সটা করার পর কোন কোন স্কুলে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেখো, টেট পরীক্ষা তো বছরে যেরকম হয় আমি তোমাদের বললাম, সেটা ট্রাই করবে এবং এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা বিভিন্ন রকম প্রাইভেট স্কুলগুলোতেও, তোমরা আইসিএসসি সিবিএসসি বিভিন্ন রকম স্কুলগুলোতেও কিন্তু তোমরা ট্রাই করতে পারবে যদি তোমাদের ডিএলএড থাকে। তারপর তোমরা বলেছো ম্যাম টেট পরীক্ষাটা কি প্রত্যেক বছর হয়? যে হ্যাঁ, প্রত্যেক বছরই তো এখন আমাদের ডিসেম্বরে টেট পরীক্ষাটা হচ্ছে। ওকে, ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে তোমাদের 31শে মে। জুলাই মাস থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। কোর্স রিলেটেড আরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ম্যাম মেরিট
লিস্টটা কিভাবে তৈরি হয় এবং প্রসিডিওরটা কিভাবে হয়, আমরা যে ফর্ম ফিল আপ করছি প্রত্যেকটা, তো সেটা নিয়ে যদি তোমাদের বিস্তারিত কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিয়ে আমি সেটা নিয়ে তোমাদের কাছে কিন্তু ভিডিও নিয়ে আসবো। এবার সব থেকে ইম্পর্টেন্টে চলে আসি যে ডিএলএড করলে কত খরচ হয়। দেখো, যদি তোমরা গভর্নমেন্ট কলেজে তোমরা অ্যাপ্লাই করছো, তো গভর্নমেন্ট কলেজে 15 to 20,000-এর মতো খরচ হয় গভর্নমেন্ট কলেজে। আর তোমরা যদি প্রাইভেট ইনস্টিটিউটে যদি তোমরা ট্রাই করছো, তো প্রাইভেট ইনস্টিটিউটে মিনিমাম 75,000 2 ইয়ার্স কোর্স, ওকে 2 ইয়ার্সে 75,000 কিন্তু খরচ হয়। এবং তার সাথে এক্সটার্নাল তো কিছু খরচ থাকেই, যেরকম ভাবে প্রজেক্ট করতে গেলে যা যা খরচ হয়, ঠিক আছে, আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শুরু করে এরকম অনেক খরচ, মানে সেগুলো ধরে নাও তোমাদের 2 ইয়ার্সে প্রাইভেট কলেজের অথবা গভর্নমেন্ট কলেজে। তার সাথে জানি রাখি আমার ডিএলএড এর ভিডিওর সাথে কিন্তু আমি অনেক রকম চাকরির ভিডিও কিন্তু দিতে থাকি, কারণ ডিএলএড এর পরে কিন্তু তোমরা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, অথবা ডিএলএড এর সাথে কিন্তু তোমরা টেটের প্রস্তুতি নেবে। টেটে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, জিকের প্রশ্ন আছে। আমার প্রত্যেকটা স্কুল সার্ভিসের ভিডিওগুলো কিন্তু ফলো করো, সেখানে আমি কিছু জিকে কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করে রাখি, যেগুলো শুনে রাখলে কিন্তু সবকিছু সবসময় পড়া হয় না, কিন্তু মাথায় থাকলো বা কানে শুনে রাখলে কিন্তু আমাদের অ্যান্সারটা মাথায় থাকে, রাইট? তাই ভিডিওগুলো কিন্তু ফলো করতে হবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম আরো বিভিন্ন রকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকে ভালো থেকো, বাই।